ওকে, আজকে একটা ডে 3, যেখানে আমাদের ফান্ড রেকর্ডের ডে 3 চলতেছে। তো এখানে আমরা ফান্ড রেকর্ড নেওয়ার জন্য আজকে ডে 3তে এসেছি। প্রিভিয়াস ডেতে আমাদের ইউরোইসডিতে কিন্তু একটা ট্রেড সেট আপ লস হয়, এখানটাতে একটা ট্রেড সেট আপ লস হয়, যেটাতে যদি দেখি এই যে এটা ছিল আমাদের সেট আপ, এটা কিন্তু লস হয়ে যায়। এর পরবর্তীতে আমি কিন্তু এই সেট আপটা নেই নাই, অ্যাকচুয়ালি এটা রিপিট করতেছে দেখতে পাচ্ছি। এই সেট আপটা মেনলি আমি নেই নাই, এটা আমাদের ছিল নিউ ইয়র্ক সেশনের সেট আপটা। নিউ ইয়র্ক সেশনে কিন্তু আমি ট্রেড করি না, তবে আজকের থেকে হয়তো বা করবো, কারণ প্রিভিয়াস 2 দিনই আমার টুর্নামেন্ট ছিল, যার কারণে নিউ ইয়র্ক সেশন ট্রেড করতে পারিনি। তো এখন অলরেডি আমাদের চলছে, আমাদের সেশন চলছে কিলজোন। আমাদের লন্ডন সেশন জাস্ট ওপেনিং হয়েছে, আমরা এখন কিলজোন মার্ক করব অ্যান্ড সব ধরনের সেট আপ রেডি করবো। তার আগে আমি মার্কেটে একটু ক্লিয়ার করে নেই। আর হ্যাঁ, আমরা কিন্তু নতুন করে ডাউনের এমএসএস কনফার্মেশন পেয়ে গিয়েছি। এখন আমাদের সব কিছু সেলের দিকে সেট আপ খুঁজবো, বাইয়ের জন্য এখন আর কোনো সেট আপ খুঁজবো না। ফার্স্টে যদি আমরা ইউরো ইউএসডি মার্কেট দিয়ে শুরু করি, তাহলে ফার্স্টে হায়ার টাইম ফ্রেমে যাব, 1 আওয়ার টাইম ফ্রেম। আমাদের মার্কেটের কন্ডিশন যদি দেখি, আমাদের এমএসএস কনফার্মেশন ঠিক রয়েছে এখানটাতে, দেখতে পাচ্ছি আমরা এখন সেলের জন্য অপরচুনিটি খুঁজতে পারি অনায়াসে। হায়ার টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের সেলের মেসেজ কনফার্মেশন। 15 মিনিট টাইম ফ্রেমে যাব, আমরা ইকুয়াল হাই ইকুয়াল লো মার্ক করব। আমাদের ইকুয়াল হাই হচ্ছে এটা, আমাদের ইকুয়াল লোর কথা যদি বলি, তাহলে ইকুয়াল লো আসলে কোন দিকে আছে? ইকুয়াল লো এদিকে আছে। সেশন যদি দেখি, আমাদের সিডনি সেশনের হাই এখানে, সিডনি টোকিও সেশন, সিডনি সেশনের হাই এখানটাতে আছে, এটাতে আমাদের রানিং। আমরা কিল জোনটাকে মার্ক করি, তাহলে বের করতে সুবিধা হবে। আগে কিল জোনটা মার্ক করি, তাহলে বেটার হবে। 5 মিনিট টাইম ফ্রেমে চলে যাই, কিল জোনটাকে মার্ক করে নেই। আমাদের কিল জোন এখন বাজে হচ্ছে 1টা 21, আর আজকে কত তারিখ? আজকে হচ্ছে আমাদের 29 তারিখ, বুধবার। ওকে, এটা আমাদের কিল জোনের এরিয়া। এখন এই জোনের ভিতরে কী কী ঘটবে সেটা আমরা জানি না, কারণ কেবল মাত্র শুরু হয়েছে আমাদের কিল জোন। 22 মিনিট চলে গেছে দেখতে দেখতে। এবার যদি আমাদের সেশনটা বের করি, দেখতে পাচ্ছি আমাদের প্রিভিয়াস সেশন ছিল হচ্ছে, লন্ডন তো জাস্ট ওপেনিং হয়েছে, প্রিভিয়াস সেশন যেটা শেষ হয়েছে সেটা হচ্ছে আমাদের সিডনি সেশন। সিডনির হাইটা অনেক উপরে ছিল, লোটা ছিল এখানে। আচ্ছা, সিডনি সেশনের একটা লো আছে, সেটা হচ্ছে এইখানটাতে, কিন্তু এটা কি মার্ক করা ঠিক হবে নাকি? ওকে, কোনো একটা সাইডে আমাদের আইডিএম ক্রিয়েট করতে হবে মার্কেটকে। 15 মিনিট টাইম ফ্রেমে যদি আসি, এবার যদি দেখি একটা আইডিএমের বিষয়, তাহলে আইডিএমটা কোথায় ক্রিয়েট করবে? মার্কেটকে আইডিএম অলরেডি ক্রিয়েট করছে? না না, আইডিএমটা যদি ক্রিয়েট করতে হয় মার্কেটকে মিনিমাম এইখানে আইডিএম ক্রিয়েট করতে যেতে হবে। এখানে গেলে কিন্তু আমরা একটা আইডিএম পেয়ে যাব। আশা করা যাচ্ছে এই পর্যন্ত যদি উঠে, তাহলে একটা আইডিএম পেয়ে যাব, তাহলে কিন্তু আমরা এখানে সুন্দর মতো একটা ট্রেড সেটআপ নিতে পারবো।
এছাড়াও আমরা যদি এখানে একটা অপটিমাল এন্ট্রি খুঁজি, আমাদের এই লো হাই থেকে এই লো পর্যন্ত যদি আনি, আমাদের অপটিমাল এন্ট্রি জোন আসলে অনেকটা উপরে দেখতে পাচ্ছি। কেন আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে একটা আছে, এখানে একটা আছে। এই ফেয়ার ভ্যালু গ্যাপটা যদি নেই তাহলে লাস্ট সুইং হাই এখানে রাখতে পারবো। আমাদের আপাতত এন্ট্রির জন্য যদি প্রাইস খুঁজি, 75-এ আমাদের এন্ট্রি রাখতে পারি। স্টপ লস 650, না একটু বেশি হয়ে যায়, 660-এ রাখি, 10 পিপস। আর টিপির কথা যদি বলি তাহলে টিপি 1:6 পর্যন্ত যেহেতু নিতে পারবো, এই পর্যন্ত আনতে পারি 1.16,000। এটা যদিও আমাদের সিলভার বুলেটের কনসেপ্ট না, এটা আমাদের অপটিমাল এন্ট্রির কনসেপ্ট, কিন্তু আইসিটি কনসেপ্টের ভিতরে অটোমেটিক চলে আসবে, এইসব এগুলো অটোমেটিক চলে আসে, কিছু করার নেই। দেখা যাক আইডিএম ক্রিয়েট করবে কী করতে পারে, এই ধরনের সেটা পেতেও পারি। নর্মালি রুলস অনুযায়ী 4 আওয়ার টাইম ফ্রেমে এই ধরনের সেটা পাওয়া লাগে। আমরা যদি 4 আওয়ারে দেখি, এটা আমাদের হাই ছিল, এটা আমাদের লো ছিল। গোল্ডেন জোন অলরেডি মার্ক করে রাখছি, উপরে অনেক উপরে গোল্ডেন জোন। ওকে, আমাদের জিবি ইউএসডিতে অ্যানালাইসিস করে রাখি এবার। জিবি ইউএসডির যে অবস্থা, যদি এখন দেখি মার্কেটটাকে ক্লিয়ার করি, যে গোল্ডেন জোন ব্রেক করে ফেলছে, সেটা এখন আর কোনো ভ্যালিড না। এটা দেখতে পাই এন্ট্রিটা মিস হয়েছে জিপি ইউএসডিতে, কিন্তু তাহলে কালকে 2টা এন্ট্রি মিস হয়েছে, একটাতে আমি লাইভে ছিলাম আর একটাতে ছিলাম না। এখানে বলছিলাম না আইডিএম এমএসএস ক্রিয়েট করে ফেলতেছে। অর্ডার ব্লক ঠিক আছে, অর্ডার ব্লক থাকুক, সমস্যা নেই। এটা কি জিনিস, এটাও কাটি। ও সরি, নিচে আমার সাপোর্ট লেভেল মার্ক করা ছিল, সাপোর্ট লেভেল। দেখি তো, এটা সাপোর্ট লেভেল না? হ্যাঁ, এটা কিন্তু সাপোর্ট লেভেল মার্ক করে রাখছি আমি, হায়ার টাইম ফ্রেম থেকে মার্ক করছিলাম এটা মেবি। ওকে, এখানে একটা সাপোর্ট লেভেল আছে প্লাস, হ্যাঁ এখানে সেলের এন্ট্রি খোঁজাটা কিন্তু আসলেই অনেকটাই রিস্কি হবে। আমরা 15 মিনিট টাইম ফ্রেমে চলে যাব। আমাদের সেলস সাইটের এমএসএস কনফার্মেশন রয়েছে মার্কেটে। এখন আমাদের যেটা, আমরা ফার্স্টে জোনটা মার্ক করি, 5 মিনিটে জোনটা মার্ক করি, কিল জোনটা। আমাদের কিল জোনটা হচ্ছে ঠিক 1টা থেকে 2টা পর্যন্ত। এখানে কিন্তু আইডিএম ক্রিয়েট করা খুবই সহজ হবে। আমাদের 5 মিনিটে যদি আইডিএম কনফার্মেশনও নেই, এইখানটাতে আইডিএম ক্রিয়েট করবে। ফিফটিন মিনিটে যদি দেখি আমরা, হ্যাঁ মার্কেট কিন্তু এখানে আইডিএম ক্রিয়েট করবে। আর যদি সেলের কথা বলি, আইডিএম ক্রিয়েট করে কোন পর্যন্ত যেতে পারে সেটা আমরা জানি না, তবে আশা অনুযায়ী এই পর্যন্ত ওঠার কথা, এইখান থেকে রিটার্ন আসবে। ধরা যায় 1.32,500 থেকে আমরা সেল লিমিট দিতে পারি।
এটা ম্যানুয়ালি, বাট এটা রিস্কি, এটা স্ট্র্যাটেজি না, এটা আমরা করবো না। ওকে ফাইন। সো আমাদের আইডিএম ক্রিয়েট করা পর্যন্ত কিন্তু আমাদের মার্কেট ওয়েট করতে হবে। কালকে আমাদের কোন সেট আপ পাওয়া যায় নাই, আজকে কি পাওয়া যাবে নাকি সেটা একটা বিষয়। হাই হাই, মার্কেট তো দেখি অলরেডি একবার অপটিমাল রেঞ্জটি জোনের থেকে নিচে গেছে, যদি এখন আবার আসতেছে উপরের দিকে। আইডিএম তো পাওয়ার কথা, মার্কেট এখনো লিকুইড রিসিভ করে নেই, এটা আইডিএম পাওয়ার কথা, বিকজ আইডিএম পাওয়ার আগে এরকম হওয়ার কথা না। আমরা যদি 15 মিনিট টাইম ফ্রেমে চলে গিয়ে ইকুয়াল হাই ইকুয়াল লোটা মার্ক করি, মার্কেটের ইকুয়াল হাই ইকুয়াল লো তো মার্ক হয় করাই আছে। ওকে, প্রিভিয়াস ডে লো লিকুইডিটিও নিতে পারে মার্কেট, তো আমাদের প্রিভিয়াস ডে লোটা আসলে এখানটাতে আছে, তা এইটাই লিকুইডিটি নেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আইডিএম যদি এখানে ক্রিয়েট করবে ওইখান থেকেই সেল আসার কথা। দেখা যাক কী হয়, মার্কেট এখনও কন্টিনিউসলি ফল ডাউন দিয়ে যাচ্ছে। 15 মিনিট টাইম ফ্রেম, আমাদের ইকুয়াল হাই ইকুয়াল লো তো দেখতে পাচ্ছি, কিন্তু কোনো একটা সাইডে কিন্তু আমাদেরকে লিকুইডিটি নিতে হবে। আমরা যদি সেশনটা চেক করি, সেশনে দেখতে পাচ্ছি প্রিভিয়াস সেশনের সিডনি সেশনের লো অলরেডি মার্কেট ব্রেক করে ফেলছে। সিডনি সেশনের লোটা ছিল এখানটাতে, মার্কেট কিন্তু ও আচ্ছা কিল জোন স্টার্টিংয়ের আগে এটা ব্রেক করছে, এটার উপরে আবার যাওয়া লাগবে মার্কেটকে, ঠিক আছে। দেখি তো কিল জোন শুরুর আগে ব্রেক করছে নাকি শেষে, না কিল জোন শুরু হওয়ার আগেই কিন্তু এটা ব্রেক করে ফেলছে। ওকে, মার্কেট কিন্তু আইডিএম ক্রিয়েট করতে পারেনি, আইডিএম ক্রিয়েট করতে মার্কেট করতে যাওয়া লাগবে, এছাড়া কোনো ওয়ে নাই। আর এখন আমরা বসে থাকবো মার্কেটের আইডিএম ক্রিয়েট করতে দিতে, পরবর্তীতে সেল সেটআপ থাকবে। আমরা এরপরে যদি দেখি আমাদের ইউরো ইউএসডির কন্ডিশন, তাহলে ইউরো ইউএসডিতে দেখতে পাচ্ছি মার্কেট মেসেজ কনফার্মেশন সেলের আসছে, আর এরপর এটা কাটতে যাচ্ছে। আইসিটি মেইন ইন্ডিকেটর অ্যাড করি তাহলে বেটার হয়। ওকে, আইডিএম ক্রিয়েট করে ফেলছে এখানে, ঠিক আছে, আইডিএম অলরেডি ক্রিয়েট করে বসে আছে আমাদের। তাহলে ইকুয়াল হাই, এখানে ইকুয়াল হাই ছিল, এটা 5 মিনিটের আছে, 15 মিনিটে যাই। 15 মিনিটের আমরা আসলে ওইখানে ইকুয়াল হাইটা ধরছিলাম, এখানে ধরতে পারি আমি বলছিলাম, এই যেখানটাতে 350, 1.16,350, হ্যাঁ এখানটা কিন্তু ব্রেক করছে। আচ্ছা, ইকুয়াল হাই নিয়ে নিছে। ওকে 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 ওকে, আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের
আইডিএম হচ্ছে এইখানটাতে আমাদের ক্রিয়েট করে ফেলছে মার্কেট। ঠিক আছে, এখানে আমাদের আইডিএম ক্রিয়েট করে ফেলছে মার্কেট অলরেডি। এখন আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের উপর থেকে যে একটা ফল ডাউন দিয়ে আসছে, সেখানে একটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ মার বের করব, আর পরবর্তীতে রিটার্ন গেলে সেখানে আমরা ট্রেড সেটআপ খুঁজবো। এটা কাটি। এবার 1 মিনিটে কিন্তু আমরা মেসেজ কনফার্মেশন নেব সেলের। দেখতে পাচ্ছি 1 মিনিটে মেসেজ কনফার্মেশন চলে আসছে। এবং ফেয়ার ভ্যালু গ্যাপের কথা যদি বলি, সবার উপরে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে হচ্ছে এইখানটাতে 350-এ সবার উপরে ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি একটা একটা করে মার্ক করি, দেখি কোনটা আসলে বেটার হয়, সেটার উপরে আমি ট্রেডটা নেব। 3 মিনিটে যদি যাই, 3 মিনিট ফেয়ার ভ্যালু গ্যাপটা নিলে মনে হয় ভালো হয়। আচ্ছা, এখানে 350-এ নিলে বেটার, আবার 348-এ এখানে একটা ঝামেলা আছে, 2 ইসের পার্থক্য। 350টা মনে ঠিক আছে। $350 এন্ট্রি থাকবে, আমাদের স্টপ লসটা থাকবে ঠিক উইকের উপরে 380-তে, অথবা 2 সেন্ট না, এখানে কিন্তু 885-তে নিতে পারি। 385-তে। আর টিপি, এবার যদি টিপি প্লেসমেন্ট করি, এই পর্যন্ত আসলে অনেক বাজে একটা রিস্ক রেওয়ার্ড, আর নিচে তো নেওয়া যাচ্ছে না। হ্যাঁ, এখানে কিন্তু আনা যায়। তাও বাজে রিস্ক রেওয়ার্ড। আমি যদি 5 মিনিট টাইম ফ্রেমে দেখি, এই পর্যন্ত কনভার্ট করতে পারি। দেখি তো কত আসে। 13, এখানে আনলে 10, 1:9, আর এখানে 1:5 মতো। আচ্ছা, বর্তমানে যদি সেশনের কথা দেখি, আমার নর্মালি এটার হাইলো মার্ক করি, তাহলে ওই এখানেই আসে টিপিটা। 180 পর্যন্ত রাখা যায় ম্যাক্সিমাম, এর থেকে বেশি নেওয়া পসিবল না আসলে। 4.86 আসে, এর থেকে কিন্তু বেশি নিতে পারবো না আমরা। ওকে, এটা আমাদের পেন্ডিং অর্ডার দিয়ে দিব। ফার্স্ট দিতে হবে, আমরা যেহেতু স্ক্যাপ লিঙ্ক করতেছি, ডিপ অ্যানালাইসিস অনেক সময় নিয়ে করা যাবে না। ফার্স্টে এক্সপেন্স থেকে আমি দেখে নেব আমাদের ইয়াটা লিমিট অর্ডার কত দিলে ঠিক হবে। আমাদের এটা কোন মার্কেট? ইউরো ইউএসডি। ওকে, এটা আমাদের সেল লিমিট দিতে যাচ্ছি হচ্ছে আমাদের 1.163 না, সরি 1.163.50 1.163.85 1.163.85 আমার। তাহলে এটা কত পর্যন্ত নিতে পারি? আরে ভাই, সময় নেই এমনি। 1 লট দিলে আমি এত নিব না, 0.85 যদি নেই, 80 নেই, 0.80 নিলে ঠিক আছে। নাকি 75 নেব? 80 নিই, 0.80 নেব। ঠিক আছে, 0.80 যদি নেই তাহলে ঠিক আছে। ওকে, এটা জাস্ট দিয়ে দিই, সমস্যা নেই।
1,16,350। স্টপ লস 1,16,385। আমার টিপি থাকবে হচ্ছে 1,16,180। টিপিটা মেবি পরবর্তীতে একটু উপরের দিকে আনতে হতে পারে, শিওর না। ওকে, $30 লসে আমাদের $134 প্রফিটের মতো এরকম একটা দেখতে পাচ্ছি আপাতত। ওকে, এন্ট্রি কি পাবো নাকি? আমার মনে হয় যে এটা সব থেকে সেফলি প্লে যদি বলি তাহলে আমার 200-তে রাখা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। এটা হবে একটা পারফেক্ট একটা জায়গা যেখানে আমাদের টিপিটা রাখতে পারি, তাহলে আমাদের 4.29 আসে। খুবই খারাপ, মানে বাই সাইড সেল সাইড লিকুইডিটি কই আছে? এই পর্যন্ত আছে ভাই, এই যে এই পর্যন্ত আছে, দেখি এই যে এই পর্যন্ত সেল সাইড লিকুইডিটি আছে। $170 পর্যন্ত নেওয়া যায়, তাই আমি 180 পর্যন্ত নিছি। হ্যাঁ রে, $180 পর্যন্ত নেই নাকি? 180 পর্যন্তই নিয়ে রাখতে, সমস্যা নেই। ওকে, সো আমাদের সেট আপটা তাহলে এটাই। আমরা 350-এ এন্ট্রি খুঁজবো। মার্কেটকে কিন্তু উপরে আসতে দিতে হবে, আদারওয়াইজ আমরা এন্ট্রি পাবো না। তেমন একটা ভালো না, 4.86। জিপিইউএসডির কী অবস্থা? সেখানে কি আমরা কোনো ধরনের কনফার্মেশন পেয়েছি এখন পর্যন্ত? ওকে, জিপিইউএসডি এখন পর্যন্ত কোনো ধরনের আইডিএমের দেখা যাচ্ছে না, তবে পেয়ে যাব, কিছুক্ষণের ভিত্তি পেয়ে যাব। আমাদের আইডিএম এখন এইখানটাতে ক্রিয়েট করতে পারে। হ্যাঁ, এদিকে এসো বিচ্ছু। বিচ্ছু, এদিকে এসো, এদিকে এসো, আসো আসো, ভিতরে এসো, আসো আসো আসো। নিচে বসে বসে কাঁদতেছে। হা হা হা। ওকে, ভাই এটা তো সরাই তো। এটা সেশন লো মার্ক করছিলাম না? আচ্ছা, সেশন লো হচ্ছে এটা, বুঝলাম সেশন লো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সামনে নেই যদি, হ্যাঁ তাহলে এটাকে হাই নেই, এখানে কোনো হাই নেই। এটা মার্কেট ক্রিয়েট আইডিএম। আমরা 15 মিনিট টাইম ফ্রেমে যদি আইডিএম কনফার্মেশনের জন্য আসিও, এখানে এই জায়গাতে আইডিএম ক্রিয়েট করলে সব থেকে বেটার হয় অ্যান্ড ভালো একটা কনফার্মেশন পাওয়া যায় এইখানটাতে। এটা ছাড়াও নিচেরটাও ঠিক আছে, সমস্যা নেই। 5 মিনিটের জন্য পারফেক্ট।
জোন আমাদের আইডিএম ক্রিয়েট করার, এখানে আইডিএম ক্রিয়েট করলে পরবর্তীতে যখন আসবে রিটার্ন এইখানটাতে আসলে আইডিএম ক্রিয়েট করবে। ঠিকই আছে, উপরটাই ঠিক ছিল। তাহলে আমাদের এখনও জিপি ইউএসডিতে কিন্তু আমাদের ট্রেড এক্সিকিউট হয়েছে, যেটা হচ্ছে আমাদের ইউরো ইউএসডিতে। দেখা যাক আজকেও কি লাইভে লস হয় নাকি। কালকে কিন্তু আমাদের ইউরো ইউএসডিতে লস হয়েছে, ফার্স্টের দিন আমাদের ইউরো ইউএসডিতে লস হয়েছে। জিপি ইউএসডিতে আমাদের কিন্তু প্রফিট, লস রিকভার প্লাস প্রফিট করেছি। আর ইউরো ইউএসডিতে সেকেন্ড দিনও লস হলো। আর জিপি ইউএসডিতে কিন্তু আমার এন্ট্রি এক্সিকিউট হয় নাই, মানে এন্ট্রি পাই নাই, আজকেও দেখা যাচ্ছে পাওয়া যাচ্ছে না। আর ইউরো ইউএসডিতে যদি দেখি সেটাও, হ্যাঁ আমাদের ট্রেড কিন্তু এক্সিকিউট হয়ে গিয়েছে, এখন উপরের দিকে আবার যাচ্ছে। আইডিএল তো ক্রিয়েট করেছে দেখা যাচ্ছে। ভাই স্টপ লসটা নিস না, আর যাই করস 2 দিন স্টপ লস হান্ট করাইস না, পর 2টা দিন হান্ট করিস না। ওকে, বাজে কয়টা এখন? 45, আর 15 মিনিট সময় আছে। আইডিএম ঠিকই আছে ভাই, আইডিএম মার্ক করা তো ভুলও কিছু করি না। প্রবলেমটা কোথায় হইতেছে? এরকম স্টপ লস বারবার কেন হান করতেছে? কালকে আমরা বাই করছিলাম, যেখানে আর কি হুট করে একটা এমএসএস কনফার্মেশন আসছে সেল সাইডের। পরবর্তীতে এখন থেকে কিন্তু আমরা সেল করা স্টার্ট করছি কালকের থেকে আবার। এখন কিন্তু আমরা যা সেলের এন্ট্রি খুঁজবো, কিন্তু এটা আবার রিয়েকশন দিতেছে কেন? ওয়ান মিনিটে যদি আসি, আমাদের এখানে ফেভেলো গ্যাপ ছিল, সব থেকে উপরে ফেভেলো গ্যাপে আমাদের এন্ট্রিটা রাখছি। স্টপ লস 5 পিপস উপরে রাখছি, সমস্যা নেই। আর এরপরে হচ্ছে আমাদের টেক প্রফিটে একটু রিস্কি, তবে বাই সাইড সেল সাইড লিকুইডিটি এখানটাতে আছে, তাই ভয় পাচ্ছি না আপাতত। আর এছাড়াও যদি এটাতে চেক করি, সরি আমাদের সেশন হাইলো যদি চেক করি, তাহলেও দেখতে পাচ্ছি এই পর্যন্ত আসলে মার্কেট আসা পসিবল, তবে আরেকটু উপর থেকেও রিটার্ন নিয়ে চলে যেতে পারে। 200 টাচ করবে আবার করবে না, 180 টাচ করবে আবার করবে না, এরকম টাইপের অবস্থা। ওর জীবন যায় যে এরকম অবস্থা আর কি। ওর যাই হোক, দেখা যাক কী হয়। মার্কেটে কোনো ধরনের রিজেকশন দেখা যাচ্ছে না আপাতত। সরি না, রিজেকশন নিয়ে নিচের দিকে আসছে মার্কেট অলরেডি। 1 মিনিট তো এটা বোঝা যাচ্ছে না কিছু আপাতত। 5 মিনিটে যদি আসি, রিজেকশন কি আছে? না, ডিরেক্ট রেড ক্যান্ডেল আসছে। আচ্ছা, 4.86-এর সেট আপ। রিস্ক রেওয়ার্ড অনেক খারাপ এমনিতেও, তারপরেও যদি আবার লস হয় তাহলে কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে। আমাদের কিন্তু এভারেজ রিস্ক রেওয়ার্ড 1:6, 4.86 কিন্তু আমার কাছে অনেক বাজে একটা রিস্ক রেওয়ার্ড, আমার কাছে আর কি। বাকিরা যারা 1:2-তে করে, 1:3-তে করে, ওদের কাছে অনেক, কিন্তু আমার কাছে এটা খারাপ রিস্ক রেওয়ার্ড, কারণ আমার এভারেজ রিস্ক রেওয়ার্ড কিন্তু 1:6। ওকে, জিপিইউএসডি ব্রো, তোমার কী অবস্থা? হ্যাঁ, তোমার কথা ভুলেই গেছি। পেইন, মানে একটা ট্রেড এক্সিকিউট হলে পেইনের ঠেলায় আরেকটা ভুলে যাই। এখানে আইডিএম ক্রিয়েট করার জন্য তোমাকে উপরে যাওয়া লাগবে, আদারওয়াইজ আমি কোনোভাবে এখানে ট্রেড এক্সিকিউট করতে পারবো না। আচ্ছা, ওর লিকুইডিটি যে কোনো জায়গায় নিতে পারে, যে কোনো জায়গায়, এখানে এরকম কোনো মিনিং নাই যে ও করবে। আচ্ছা, আমি এটা যদি মিস করি, এটার পিছনে আমার অবশ্যই রিজন বের করতে হবে, কেন আমি এর আগের দিনও মিস করছি, লন্ডন সেশনে মিস করছি সকালবেলা 1টার সময় ওপেনিং, এরপর নিউ ইয়র্ক সেশনেও মিস করলাম। মানে আমার এন্ট্রি পয়েন্টে মার্কেট যাচ্ছে না, ঠিক আছে, বাট ট্রেড কিন্তু টেক প্রফিটে যাচ্ছে, কিন্তু এন্ট্রি পয়েন্টে যাচ্ছে না। এটা রিজনটা কি? ও কি কোনো সেশনের লিকুইডিটি নেই? ও ডেইলি, আর এটা অফ করে দিচ্ছি কেন? টুডো প্রিভিয়াস ডে লো উপরে ছিল, প্রিভিয়াস ডে হাই কই? প্রিভিয়াস ডে হাই আরও অনেক উপরে। ওকে, প্রিভিয়াস ডে লো ব্রেক করছে। দেখি, নতুন বস ক্রিয়েট করছে এখানে,
এখন আইডিএম ক্রিয়েট করতে হবে, এখানে মার্কেটকে যেতে হবে, কিছু করার নেই। এখন আমাদের হাতে সময় আছে 10 মিনিট। 10 মিনিটের ভিতরে যদি আইডিএম ক্রিয়েট করে করলো, না হলে কিন্তু আমাদের এন্ট্রি নাই আজকে, এখানে কিছু করার নেই। তারপর আজকে 2 দিন জিবিইউএসডিতে আমাদের রেট সেটা মিস হবে। গোল্ডে তো ট্রেড করার সাহস নেই, গোল্ডে কখনো ট্রাই দিই নেই। আর 2টা মার্কেট অ্যানালাইসিস করতে আমার 1 ঘন্টার ভিতরে যে পেইন খাওয়া লাগে, 3টা মার্কেট অ্যানালাইসিস করতে গেলে তো আমি মরেই যাবো ভাই। লন্ডন সেশনে কিন্তু গোল্ডেও চাইলে ট্রেড সেট আপ খুঁজে যায়, কিন্তু আমি খুঁজতেছি না, কারণ এত প্যারা নিতে পারবো না ভাই। দুইটা মার্কেটে ট্রেড করবো, ইউরোইউএসডি জিবিইউএসডি, 2টা ভাই ব্রাদার। এই 2 ভাই ব্রাদারের মাঝখানে ট্রেড সেট আপ নিব। পাইলে পাইছি, নাহলে মারা খাইছি, কিছু করার নাই। আইডিএম ক্রিয়েট করতে পারছে না, আমাদের আর 10 মিনিট 9 মিনিট সময় আছে। অলরেডি 1:51 বাজে। ইকুয়াল হাইতে কিন্তু এখনও লিকুইডিটি সুইপ করতে পারে না, কিচ্ছু করে নেই। আইডিএম ক্রিয়েট করতে না পারলে আমার ট্রেডসটা খুঁজতে পারবো না। আরও একবার মার্কেট আমাদেরকে গোল্ডেন জোনে যাওয়ার চান্স দিয়েছে। ওকে, আমরা যদি সকল ধরনের লিকুইডিটি সুইপের কথা মাথা থেকে বের করে ফেলি, 5 মিনিট টাইম ফ্রেমে আসি, ধরলাম আমাদের লিকুইডিটি সুইপ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, মার্কেটের কন্ডিশনটা এখন নর্মালি বুঝি। এখন যদি আরে এটা একটা হায়ার লো মার্কেট, লোয়ার হাই মার্কেট। মার্কেট লো ক্রিয়েট করছে, হাই ক্রিয়েট করছে, আবার লো ক্রিয়েট করছে, আবার হাই। আরে আরে আটকে গেলি কেন? এই তো লো ক্রিয়েট করছে, দেন আবার হাই ক্রিয়েট করছে, এখন আবার লো ক্রিয়েট করতেছে। লোয়ার হাই মার্কেট, হায়ার লো মার্কেটে এগুলো সব থেকে উপরে যে ফেভিলো গ্যাপটা থাকে, সেটাতে আমাদের এন্ট্রি খুঁজতে হয় সেশনের কিল জোনের, আর নর্মালিটি সেট আপ দিতে হয়। এখন এখানে তো ভাই আমার কোনো ফেভিলো গ্যাপ আছে, কিন্তু কি করবো আর। রুলস হচ্ছে যে একটা জায়গায় আমাদের লিকুইডিটি সুইপ করতে হবে, ঠিক আছে? এখানে লিকুইডিটি সুইপটা কি করছিল এশিয়ান আমি এটা কাটি তো। এখানে একটা ফেভিলোকে মার্ক করে রাখছি, এখানে এন্ট্রি নিতে বলতেছে, আমি এটাই গেস করতেছিলাম, কিন্তু লিকুইডিটি সুইপটা পাচ্ছি না দেখে কনফিডেন্স পাচ্ছি না। উইদাউট লিকুইডিটি সুইপ কি ট্রেড নেওয়া যাবে লাস্ট মোমেন্টে? আমি তো বলবো যে 200-300তে এন্ট্রি খুঁজবো। হ্যাঁ, ফেভিলো গ্যাপের উপরে আমি এন্ট্রি খুঁজবো, কারণ নাহলে আবার প্যারা। আর এইটার উপরে যদি আইডিএম ক্রিয়েট করে, আমি 350-এর স্টপ লস। এটা কত প্রাইস? 43, হ্যাঁ 7 পিপস, ঠিক আছে। টেক প্রফিট যদি বলি তাহলে এটা
সেল সাইড লিকুইডিটি কোথায় আছে? আবার সাপোর্ট লেভেল কেটে দিছে হারে। এই পর্যন্ত নিতে পারি 1.32,000, 1:6 আসছে তাহলে। এটা কি নিব নাকি টেট সেটা বুঝতেছি না আসলে, কারণ লিকুইডিটি সুইপের কোনো কনফার্মেশন পাইনি, কোনো দিকে কোনো ধরনের লিকুইডিটি সুইপ করতে দেখছি না। টেট সেট আপ কি নিব লিকুইডিটি সুইপ ছাড়া? লিকুইডিটি সুইপ যেহেতু নাই, আমার টেট সেট আপ খুঁজবো না আপাতত, যেহেতু কিছু করার নাই আর। তবে আমাদের অ্যানালিসিস করা থাকবে, আমরা দেখব কি করা যায়, একটাতে ট্রেড করি। আর এখন মিস হলে আমরা আবার রাতে সেশন তো আছেই। ইউরোবিজির কি অবস্থা? ও আস্তে আস্তে নিচের দিকে আসতেছে। ওকে, 5 মিনিটে কিন্তু একটা ভালো রেজেকশন দেখা যাচ্ছে। এখন কিন্তু ভয়টা আস্তে আস্তে চলে গেছে। নতুন নতুন মানুষ তো ভাই, এই জন্য একটু ভয় লাগে। এই যে রেজেকশনটা দেখা যাচ্ছে, এটা এই রেজেকশনটাই কিন্তু এনাফ। 5 মিনিটের রেজেকশন কিন্তু ছোট রেজেকশন না, ভালো রেজেকশন। এই যে এই রেজেকশনটা, কোন আমার জিপিইউএসডি আসলে পেন দিলি ভাই, তুই পেন দিলি। আজকে 2 দিন ধরে মার্কেটে কোনো ট্রেড সেটা পাচ্ছি না। মার্কেট যদিও দেখতে পাচ্ছি এখন উপরের দিকে যাচ্ছে, আমি ট্রেড নিচ্ছি না। রিজনটা একটাই, আমরা কোনো ধরনের লিকুইডিটি সুইপ দেখতে পাইনি। লিকুইডিটি সুইপ না দেখা পর্যন্ত আমরা ট্রেড সেট আপ করতে পারতেছি না, এটাই রিজন, আর কিছু না। আমাদের যারা শর্ট সেলার ছিল ওদের কিন্তু স্টপ লস হান্ট করতে হবে। যতক্ষণ না স্টপ লস হান্ট করতেছে ততক্ষণ পর্যন্ত আমরা করতে পারবো না, সেল করতে পারবো না। এই যে আমাদের যে প্রাইমারি সেট আপটা দিয়ে রাখছি এখন আপাতত, ঠিক আছে, 350-এ এই স্টপ লসটা হ্যান্ড করতে হবে মার্কেটকে। তাহলে কিন্তু পরবর্তীতে আমরা এই মেসেজ কনফার্মেশন নিয়ে ট্রেড সেট নিতে পারবো। আপাতত কিন্তু নিতে পারবো না। 350-এর উপরে যখন মার্কেটকে স্টপ লসটা হ্যান্ড করবে তখন নিব সেট আপ, তখন আবার মেসেজ কনফার্মেশন লাগবে। এটা রিস্ক রিওয়ার্ড কিন্তু ভালো, 1:6, কিন্তু ওটা কিন্তু তেমন একটা ভালো না যেহেতু ট্রেড নিচ্ছি।
লাস্ট 1 মিনিট আমি জিবি ইউএসডির ইয়াটা দেখতে যাচ্ছিলাম আর কি ও কী করে। ওকে, আমাদের 1 মিনিটও শেষ, আসলে 2টা বেজে গেছে, আমাদের কিল জোন শেষ টোটালি। আর আমাদের আইডিএমটা আসলে মার্কেট ক্রিয়েট করতে পারে নাই, তবে হ্যাঁ একবারে কিল জোন শেষ হয়ে গেছে মানে যে ট্রিট পরে পাওয়া যাবে না এরকম না। আমাদের আরও কতক্ষণ যেন 3টার 3টার ভিতর, 2:30 হলে বেস্ট, 2:30টার ভিতরে কিন্তু চান্স থাকে আধা ঘন্টার মতো যে এন্ট্রি পাওয়ার মতো। এই মার্কেট কিন্তু 300-র কাছাকাছি চলে গিয়েছে অ্যান্ড রিজেকশন নিচ্ছেও দেখা যাচ্ছে। আমাদের এইখানে একটা অর্ডার ব্লক, এটা উপরে একটা অর্ডার ব্লক আছে এইখানটাতে, ঠিক আছে, এখানে একটা অর্ডার ব্লক আছে। এটা হচ্ছে আমাদের, এটাকে কি বলে, এটাকে হচ্ছে কি জানি বলে, ইনার সার্কেল অর্ডার ব্লক, মানে ভিতরের অর্ডার ব্লক আর কি। এটাকে মাইনাস দিয়ে দেখায়, ব্রেকার ব্লক বলে নাকি, না না আচ্ছা ভাই সমস্যা নেই, যেহেতু টোটালি নতুন আমি, সেহেতু আমার মনে হয় যে এটা নিয়ে আর পেইন না খাই, আমি যেটা নিছি ট্রেড সেটা নিয়ে থাকি। আর এরপরে যদি এটাও লস হয় তাহলে নিউ ইয়র্ক সেশনে আবার আসবো, তখন আমি আবার সেটা খুঁজবো। আপাতত সেশন, যেহেতু সেশন টাইমটা আমাদের শেষ, 2টা বাজে, এখন আর ট্রেড খুঁজে লাভ নেই। দেখতে পাচ্ছি এরা ফেব্রুয়ারি থেকে অলরেডি রিজেকশনের নিচে আসা শুরু করছে, আইডিএম ক্রিয়েট করছে, আমি কোনোভাবে ট্রেড নিতে পারি না। আমাদের রুলস অনুযায়ী কিন্তু আমাদের আইডিএম ক্রিয়েট করতে হবে, নাহলে কিন্তু আমি সেটা পারবো না। ওকে, তাহলে আমরা এখনকার মতো বের হয়ে যাই। আর এটার রেজাল্ট কিন্তু পরবর্তীতে দেখা যাবে, কালকে এসে দেখতে পাবো। কালকে না, আজকে রাতের ভিতরে পেয়ে যাবো রেজাল্ট। তবে হাতে তো আর স্ক্রিন রেকর্ড অন করবো না যদি ট্রেড না করি, হাতে স্ক্রিন রেকর্ড অন করা হয় না, ঠিক আছে নর্মালি। কালকে দেখা যাবে, কালকেই দেখা যাবে কী হবে না হবে। আজকের মতো বের হয়ে যাই।